গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। বিক্ষোভ মিছিল শুরু করেছে বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির। তারা ঠিক এখন থেকে মাত্র 2 মিনিট আগে তাদের বিক্ষোভটি শুরু করেছে শাহবাগ থেকে। শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে তারা আধা ঘন্টা আগে সবাই বিভিন্ন প্রান্ত থেকে এসে জড়ো হয়ে তারা মিছিলটি এইমাত্র শুরু করেছে। আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সাদিক কায়েম ছাড়াও শিবিরের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতারা তারা আসলে এখানে মিছিলের একেবারে সামনের সারিতে তারা আছেন। এই মিছিলটি আসলে পূর্ব ঘোষিত, শুধু আজকেই নয়, সারা বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে এই মিছিলটি আসলে করার ঘোষণা তারা আগে থেকে আসলে দিয়েছিল। গতকালকে আমরা দেখেছিলাম যে জামাত ইসলামের পক্ষ থেকে আসলে একটি বিক্ষোভ মিছিল করা হয়েছে। আজকে ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা, এখানে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছাত্র শিবিরের তিনি আছেন, অফিস সম্পাদক আছেন, মিডিয়া সম্পাদক আছেন, বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা আছেন। এই মিছিলটি আসলে শুরু হয়েছে জাতীয় জাদুঘর থেকে, বর্তমানে এটি আছে শাহবাগে। এটি আসলে বাইতুল মোকাররমের উত্তর গেটে গিয়ে আসলে এই বিক্ষোভটি শেষ হবে। আপনারা জানেন যে বাংলাদেশে গতকালকেই ফিলিস্তিনিদের আসলে ডাকে সারা পৃথিবীতে যে আসলে ধর্মঘট এবং হরতাল আসলে তাদের পক্ষে ডাকা হয়েছে, তারই অংশ হিসেবে আজকের এই দ্বিতীয় দিনে আসলে এই বিক্ষোভ মিছিলটি তারা করছেন। সম্ভবত যতটুকু ধারণা করা হচ্ছে যে তারা বাইতুল মোকাররম উত্তর গেটে গিয়ে একটি সমাবেশ করবেন, সেখানে হয়তো তারা বক্তব্য রাখবেন বা কথা বলবেন। তো এখন আমরা শাহবাগ মোড় অতিক্রম করছি। ইসরায়েলের নির্মম যে হত্যাকাণ্ড, ইতিমধ্যে 51,000-এর বেশি মানুষ আসলে প্রাণ হারিয়েছেন। সব থেকে হতাশার লজ্জার খবর হচ্ছে যে এখন পর্যন্ত 19,000 শিশু এই 51,000-এর মধ্যে তারা প্রাণ হারিয়েছেন, এবং বলা হচ্ছে 39,000 শিশু যারা তাদের কেউ পিতাকে হারিয়েছেন, কেউ মাতাকে হারিয়েছেন, বা কোনো কোনো ক্ষেত্রে তারা উভয়কে হারিয়েছেন। এবং এই যে পৈশাচিক হত্যাকাণ্ড, বর্তমান যে প্রজন্ম তারা আসলে এর আগে এভাবে কখনো দেখেনি। এবং আপনারা জেনে থাকবেন 2023 সালে যখন এই হত্যাকাণ্ডটি শুরু হলো, এটি আল জাজিরার গণমাধ্যমে আল জাজিরায় সরাসরি দেখানো হয়েছে যে কিভাবে ব্ল্যাক আউট করে সারা পৃথিবীকে ঘোষণা দিয়ে আসলে এই হত্যাকাণ্ডটি চালানো হচ্ছে। এবং আজকেও ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট এবং নেতানিয়াহু ইসরায়েলের প্রেসিডেন্ট, এই দুজনের মধ্যে যে বৈঠক হয়েছে, অনেকে হয়তো ধারণা করছিলেন যে এখানে হয়তো যুদ্ধ বন্ধের কোনো ঘোষণা আসতে পারে, কিন্তু কোনো ধরনের যুদ্ধ বন্ধের কোনো ধরনের আভাসও মেলেনি। বরং কিভাবে এই 23 লক্ষ মানুষ যারা ফিলিস্তিনে আছেন তাদেরকে কিভাবে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা যায়, সেই চেষ্টাটি আসলে তারা করে যাচ্ছেন। যদিও এরকমই আরও একটি ঘটনা বেশ কয়েক বছর আগে ঘটেছিল, গাজাবাসীকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আসলে হিতে বিপরীত হয়েছে। এরপর থেকে হামাসের নেতৃত্বে বা গাজাবাসী সারা পৃথিবীতে যেমন ছড়িয়ে গেছে, হামাসের বিভিন্ন শাখা তৈরি হয়েছে বিভিন্ন রাষ্ট্রে। আপনি জানেন সেখান থেকে নেতৃবৃন্দরা বিভিন্নভাবে তাদের কার্যক্রম চালিয়ে গেছেন। কিন্তু এবার যে হত্যাকাণ্ডটি হয়েছে, হামাসের প্রধান থেকে শুরু করে একেবারে ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে মানে একেবারে বেছে বেছে হত্যা করা হয়েছে, সেই ঘটনাটি এবার প্রথম ঘটেছে। এবং আপনি জেনে থাকবেন যে কিছুদিন আগে গাজার যে প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়েছিল, পরপর দুজনকে আসলে হত্যা করা হয়েছে, তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আসলে এটি কিভাবে থামবে বা তার কোনো ধরনের কোনো আভাস বা লক্ষণ কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি না। ইসরায়েল শুধু আমেরিকা নয়, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কয়েকটি ক্ষমতাধর রাষ্ট্রের মদদে আসলে এই ঘটনাটি আসলে ঘটাচ্ছে। এবং এটি এতটাই হৃদয় বিতারক ঘটনা ঘটেছে যে মানুষ আসলে স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়াতে যেই চিত্রগুলো আসলে ছড়িয়ে পড়ছে, এটি আসলে মানুষ কোনোভাবে এটি গ্রহণ করতে পারছে না। শুধুমাত্র ছাত্র শিবির নয়, ছাত্র শিবির, জামাত ইসলাম, এটি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি, ছাত্র দল এবং অন্যান্য যত ছাত্র সংগঠন আছে, তারা সবাই কিন্তু এই বিক্ষোভ গতকালকে থেকে তারা সম্মিলিতভাবে শুরু করেছেন। এবং আমরা দেখছি যে গতকালকে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কার্যক্রম বন্ধ করা হয়েছে, তাদের নিয়মিত যে ক্লাস সেটি বন্ধ করা হয়েছে। এবং বলা যায় যে এই বিশ্ব মুসলিম উম্মাহ যে একাত্ম হয়েছেন। তবে সব থেকে হতাশার এবং লজ্জাজনক খবর হলো, বারবারই তারা বলছেন যে যাদের মাধ্যমে এটি আসলে বন্ধ করার সুযোগ ছিল, আশেপাশের যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে
তাদের আচরণের কারণে তাদের চুপ থাকবার কারণে আসলে এটি বন্ধের তেমন কোনো তোড়জোড় আসলে দেখা যাচ্ছে না। এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে তুরস্কের প্রেসিডেন্ট কিছু না কিছু কথা বলেছেন, আরব লীগ কথা বলেছে, কিন্তু সেটি এত ক্ষীণ স্বরে তারা কথা বলেছেন, আসলে এটি যুদ্ধ বন্ধের মতো অন্য ধরনের কোনো যে ব্যবস্থা তারা কিন্তু আসলে নেয়নি। এবং এই কারণে যদিও বলা হচ্ছে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে বা আন্তর্জাতিক মিডিয়াতে বলা হচ্ছে যে মৃত্যুর খবর এটি 51,000-এর বেশি, তবে এটি আসলে আরও কত বেশি সেই সঠিক খবর আমরা জানি না। কিন্তু তার থেকে যেটি মানবিক সংকট তৈরি হয়েছে, যে সারা পৃথিবীর মানুষ নানাভাবে বিশ্বের বিভিন্ন এনজিও বা আন্তর্জাতিক সংস্থা চেষ্টা করছে তাদেরকে আসলে খাবার দেবার জন্য, কিন্তু সেই পথগুলো আসলে আটকে দেওয়া হয়েছে। এবং এই পথগুলো আটকে দেওয়ার ক্ষেত্রে মুসলিম রাষ্ট্রের প্রধানরাও কিন্তু এই ভূমিকা আসলে পালন করছেন। এবং গাজাতে যে এই যে একটি অমানবিক হত্যাযজ্ঞ পরিচালিত হচ্ছে, নির্মম হত্যাযজ্ঞ পরিচালিত হচ্ছে, এটির কারণে মুসলিম বিশ্ব বা আশেপাশের যে মুসলিম দেশগুলো আছে তাদের যে নিয়মিত কার্যক্রম সেই কোনো কিছুই কিন্তু তারা আসলে বন্ধ করেননি। আমরা দেখেছি যে কাতার কয়েকদিন আগে তাদের একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান পরিচালনা করেছে, যেটি নিয়ে গণমাধ্যমে সমালোচনা হয়েছে, যে পাশেই যে নির্মম হত্যাযজ্ঞ হচ্ছে সেটি নিয়ে আসলে তাদের কোনো ভ্রুক্ষেপই আসলে নেই। এখন সবথেকে হতাশার খবর হলো, বারবার বলা হচ্ছে যে এই পৃথিবী আসলে সভ্য হচ্ছে নানাভাবে, কিন্তু সভ্যতার এই সময়ে মানুষের যখন সচেতন হবার কথা, মানুষ যখন মানবিক হবার কথা, তখন এই রকম একটি নির্মম হত্যাকাণ্ডে সারা বিশ্ববাসীকে আমরা চুপ থাকতে মূলত দেখছি। আমরা আবারও আপনাকে বলতে চাই যে এখন থেকে ঠিক 10 মিনিট আগে শুরু হয়েছে ছাত্র শিবিরের এই যে বিক্ষোভ। গাজায় বা ফিলিস্তিন আমরা যেভাবে বলি না কেন, নির্মম হত্যাকাণ্ড যে আসলে চলছে সেটির বিরুদ্ধে ছাত্র শিবির এর আগেও বিভিন্নভাবে বিক্ষোভ করেছে, তবে এটি কেন্দ্রীয় পর্যায়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাধ্যমে কেন্দ্রের ঘোষণায় এবারের বিক্ষোভটি হচ্ছে। এটি শুধুমাত্র রাজধানীতে নয়, এটি সারা বাংলাদেশের বিভিন্ন সময়ে একযোগে এই বিক্ষোভটি চলছে, বিক্ষোভ মিছিল চলছে। তারা যেটি বলছেন যে আজকে এই যে মিছিলটি আসলে শুরু হয়েছে এটি জাতীয় জাদুঘরের সামনে থেকে, অর্থাৎ শাহবাগ থেকে শুরু হয়ে এটি যাচ্ছে মূলত ঢাকা যে কেন্দ্রীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে আসলে এখানে গিয়ে শেষ হবে। এবং এখানে গিয়ে আসলে শুধু শেষ হবে না, এখানে একটি বিক্ষোভ সমাবেশ হবে, সেখানে আরও ঊর্ধ্বতন নেতৃবৃন্দ হয়তো আছেন। এবং আমরা প্রথম সারিতে আসলে দেখছি যে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছাত্র শিবিরের মিডিয়া সম্পাদক, অফিস সম্পাদক সহ বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতারা এবং বিভিন্ন শাখা উপশাখাতে যে ছাত্র শিবিরের যে কর্মী সমর্থক সদস্য যারা আছেন তারা আসলে এখানে এসে জড়ো হয়েছেন। তবে মিছিল তো মানুষ আসলে করছেন বা নানাভাবে চেষ্টা করছেন, কিন্তু মানুষের হৃদয়ের যে রক্তক্ষরণ এটি আসলে বন্ধ হচ্ছে না। আসলে সোশ্যাল মিডিয়াতে এসব দেখতে দেখতেও মানুষ আসলে এক ধরনের যন্ত্রণাতে এগুলো দেখাও বন্ধ করে দিচ্ছে। কিন্তু এটি দেখা বন্ধ করে দিলেও আসলে এই যে নির্মম হত্যাযজ্ঞ সেটি আসলে কোনোভাবে বন্ধ হচ্ছে, এটি বন্ধের কোনো ধরনের কোনো চেষ্টা পৃথিবীর কোনো প্রান্ত থেকে আসলে করা হচ্ছে না। এবং মনে হচ্ছিল যে এই যে যুদ্ধ যে আসলে কিছু সময়ের জন্য সাময়িকভাবে বন্ধ হয়েছিল বা বিরতিতে গিয়েছিল, দুটি দেশ সম্মত হয়েছিল, কিন্তু দ্বিতীয় পর্যায়ে যখন যুদ্ধ আসলে এই যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল যখন আবারও আসলে হামলা চালালো, এটি আরও অনেক বেশি অমানবিক, আরও অনেক বেশি যন্ত্রণাদায়ক হয়েছে। এবং এবার কেন জানি মনে হচ্ছে যে এবারের হামলার যে ধরন সেটি অতীতের যে কোনো রেকর্ডকে আসলে ছাড়িয়ে যাবে। এবং তারা আসলে চিন্তা করছে যে কিভাবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরেই এদেরকে এই গাজা এবং ফিলিস্তিনের মানুষগুলোকে অন্য দেশে পাঠিয়ে দেবার জন্য নানা ধরনের চেষ্টা তিনি করেছেন, অপচেষ্টা চালিয়ে গেছেন, কিন্তু তার এই প্রস্তাবে পৃথিবীর কোনো দেশ আসলে সেভাবে সাড়া দেয়নি। এবং সাড়া না দেওয়ার ফলেই অন্য কোনোভাবে এদেরকে হত্যা করে হোক বা অন্য কোনো দেশে পাঠিয়ে দিয়ে হোক, নানাভাবে চেষ্টা করা হচ্ছে যে গাজাটাকে ফাঁকা করে আমেরিকা এবং ইসরায়েলের নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। তবে বাংলাদেশের মানুষের বলা যায় যে এত দূর থেকে তাদের জন্য আসলে দোয়া করা ছাড়া, প্রার্থনা করা ছাড়া বা এই যে মিছিল মিটিং করা ছাড়া অন্য কোনো আসলে পদ্ধতি নেই আসলে এই যুদ্ধ থামানোর জন্যে। শুধুমাত্র বাংলাদেশ কেন, আমরা সারা পৃথিবীতে দেখছি আমেরিকা, কানাডা সহ পৃথিবীর বিভিন্ন দেশে আসলে এই মিছিল দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে আসলে অব্যাহত রয়েছে। কিন্তু এরপরেও আমরা তেমন কোনো যুদ্ধ বন্ধের জন্য স্থায়ী কোনো
স্থায়ী কোনো ধরনের কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখিনি। আবারও আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে শুধু ইসরায়েলের মানুষ নয়, এই গণমাধ্যমে প্রচার করার জন্য অন্তত 232 জন সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা গতকালকে আসলে দেখেছি যে দুজন সাংবাদিককে তারা যেখানে ছিলেন সেইখানে তাদেরকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং এমন অনেক ঘটনা ঘটেছে, যারাই গণমাধ্যমে সরব হয়েছেন, যারাই আসলে বেশি সময় টেলিভিশনে যাদেরকে দেখা যাচ্ছে তাদেরকে খুঁজে খুঁজে টার্গেট করে করে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, মানবাধিকার কর্মী বলি, যারা হচ্ছে বিভিন্ন সময় খাদ্য সহায়তা দিয়েছে বা জাতিসংঘর হয়ে যারা বিভিন্ন ধরনের এইড দেওয়ার চেষ্টা করেছে, এই সব ধরনের মানুষকে ইসরায়েল এবং আমেরিকার বিপক্ষে যায় যারাই, তাদেরকে আসলে সেই টেরিটরিতে যারাই ছিলেন তাদেরকে আসলে হত্যার শিকার হতে হয়েছে। এবং এই সংখ্যাটি আসলে কত, সেই সঠিক পরিসংখ্যান আমাদের কাছে নেই। এবং আপনাকে বলে রাখি যে এই যুদ্ধ বলা হচ্ছে যে এটি আসলে মধ্যপ্রাচ্যে আসলে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। আরও একটি নতুন সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছে যে যারা আগামীতে আমেরিকাতে যাবে, যারা ভিসার জন্য চেষ্টা করবে, তিনি ছাত্র বা অন্য যে কোনো ধরনের মানুষই হোক না কেন, তাদের সোশ্যাল মিডিয়া পর্যন্ত আসলে খুঁজে খুঁজে দেখা হবে যে তারা আসলে ইহুদিদের বিরুদ্ধে বা আমেরিকার বিরুদ্ধে তাদের অবস্থান কেমন। এটি নানাভাবে এই বিক্ষোভ যতটুকু হচ্ছে সেটি যেন সোশ্যাল মিডিয়াতে বা টেলিভিশনে বা অন্য কোথাও যেন ছড়িয়ে পড়তে না পারে, সেই নানা ধরনের চেষ্টা কিন্তু করা হচ্ছে। এবং এই বিষয়টি আপনারা সবাই জানেন যে সোশ্যাল মিডিয়াতে ইসরায়েলের বিপক্ষে কোনো ধরনের মানববন্ধন বা মিছিল বা কোনো কিছুকেও এটি যেন ছড়িয়ে না যায়, সেই চেষ্টাও কিন্তু সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে নানাভাবে করা হচ্ছে। তবে তারপরেও মানুষের চেষ্টা, মানুষের যে আবেগ, মানুষের যে ভালোবাসা ফিলিস্তিনের প্রতি, সেটি আসলে কোনোভাবেই বন্ধ হয়নি। এমনও আমরা আজকে সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে যারা বিভিন্ন সময়ে ভিসা পেয়েছিলেন বা স্কলারশিপ পেয়েছেন আমেরিকার, তারা পর্যন্ত অনেকে প্রত্যাখ্যান করছেন। এবং অনেকে দেখা গেছে যে মাইক্রোসফটের যিনি প্রধান চেয়ারম্যান যিনি ছিলেন, তার প্রোগ্রামে বসে ফিলিস্তিনি একজন মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার তিনি সরাসরি প্রতিবাদ করেছেন। এবং এই প্রতিবাদগুলো আমরা কিন্তু পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে দেখিনি, বরং হারিয়ে গেছে। আমরা আবারও প্রসঙ্গে আসি যে আমরা দেখতে পাচ্ছি যে একটি বেশ বড় একটি মিছিল ছাত্র শিবিরের, সেটি এখন থেকে 15 মিনিট আগে শুরু হয়েছে। সেই মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়েছে। এখানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন, শিবিরের সেক্রেটারি জেনারেল, মিডিয়া সম্পাদক এবং অফিস সম্পাদক সহ প্রথম সারির যে কেন্দ্রীয় নেতারা আছেন, তারা কিন্তু সবাই এটার সামনে আছেন। এবং আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, তিনি এখন একজন কেন্দ্রীয় নেতা সাদেক কায়েম, তিনিও এখানে আছেন। এবং বিভিন্ন শ্রেণীর কর্মী সদস্য যারা আছেন তারাও কিন্তু আছেন। এবং এই মিছিলটি শুরু হয়েছে এখন থেকে 15 মিনিট আগে। এটি এখন অবস্থান করছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে। এটি অতিক্রম করে কাকরাইল হয়ে নয়, এটি আসলে হাইকোর্টের সামনে দিয়ে এটি যাবে বাইতুল মোকাররমের উত্তর গেটে। সেখানে আরও নেতৃবৃন্দ হয়তো যুক্ত হতে পারেন, তারা সেখানে একটি বিক্ষোভ সমাবেশ করবেন। তো আসলে গতকালকেই আমরা নতুন বাংলাদেশকে দেখলাম। আমরা এর আগে কিন্তু সারা পৃথিবীতেই মানুষকে সোচ্চার হতে দেখেছি বিভিন্ন সময়ে ইসরায়েলের এই নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে। কিন্তু গতকালই প্রথম আমরা দেখলাম স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা আছেন তারা তাদের স্কুল বন্ধ রেখে, পরীক্ষা কার্যক্রম বন্ধ রেখে তারা রাজপথে এসেছেন। আমরা নটরডেমের ছাত্র যারা আছে তাদেরকেও দেখেছি। এবং বিশেষ করে আমরা দেখেছি যে ঢাকা মেডিকেল কলেজ, পপুলার মেডিকেল কলেজ, আশেপাশে সরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা যেমন এসেছেন। এবং এমনকি আমরা এটিও দেখেছি যে যারা ফিলিস্তিন থেকে যারা বাংলাদেশে পড়তে এসেছিলেন তাদেরকে আমরা দেখেছি যে এই বিক্ষোভে তারা অংশগ্রহণ করেছেন। তারা তাদের পরিবারের কথা তুলে ধরেছেন যে তাদের পরিবার কেউ আসলে ভালো নেই। একই সঙ্গে বাংলাদেশি যারা চিকিৎসক আছে তারা বারবার বলেছেন যে আমাদেরকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যেন কোনো ধরনের একটি ব্যবস্থা করে দেওয়া হয়, যারা তারা অন্তত যেন সরাসরি গিয়ে সেবা নিয়ে যায়। ছাত্র শিবিরের কথা বললে আপনাদেরকে বলি যে এই ধরনের ইসরায়েলের বিপক্ষে বা ফিলিস্তিনের পক্ষে আমরা বরাবরই বিভিন্ন সময়ে ছাত্র শিবিরকে দেখেছি যে বিগত বিভিন্ন সময়ে তারা আসলে মিছিল করেছেন, বিক্ষোভ করেছেন। যদিও বিগত 15 বছরে এই ধরনের বিদেশি কোনো বিষয়েও তারা আসলে রাজপথে নামতে পারেননি বা মিছিলও করতে পারেননি। তবে এবার আমরা দেখলাম যে সব কিছুতেই
যে কোনো ধরনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তারা মাঠে নামছেন এবং বিশেষ করে তারা প্রকাশ্যেই তারা দীর্ঘ 15 বছর কোনো ধরনের কোনো মিছিলে সরাসরি অনুমতি নিয়েও আসলে খুব একটা তারা মিছিল মিটিং সেভাবে করতে পারেননি, কিন্তু এখন 5 তারিখের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিষয়ে তারা বেশ সরব। আজকে যেমন তারা আগেই ঘোষণা দিয়েছেন যে সারা বাংলাদেশের বিভিন্ন শহরে তারা এই বিক্ষোভটি করবেন গাজায় নির্মম হত্যাকাণ্ডের গণহত্যার বিরুদ্ধে। তারই অংশ হিসেবে তারা 3:35 কি 40 মিনিটে আসলে এই মিছিলটি শুরু করেছেন এবং এই মিছিলটি চলছে। এই মিছিলটি এখন এসে দাঁড়িয়েছে, আমরা এখন মৎস্য ভবন অতিক্রম করছে মিছিলটি। মৎস্য ভবন হয়ে হাইকোর্ট হয়ে প্রেস ক্লাবের সামনে দিয়ে তারা উত্তর গেটে গিয়ে আসলে অবস্থান করবে। সেখানে আরও কিছু নেতৃবৃন্দ হয়তো তাদের এই মিছিল বা বিক্ষোভ সমাবেশে যোগ দেবেন। তাদের একটি দাবি যে কোনো মূল্যে যেই কমন স্লোগানটি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে যে ফ্রি ফ্রি প্যালেস্টাইন, উই আর প্যালেস্টাইন, নানাভাবে আসলে প্যালেস্টাইনবাসীকে বা গাজাবাসীকে বলা হচ্ছে যে আমরা আপনাদের সাথেই রয়েছি। এটি আসলে এমন একটি অমানবিক যুদ্ধ যেটি একজন অমুসলিম বা অন্য কোনো ধর্মের মানুষও আসলে এটিকে নিতে পারছেন না। আমরা সারা পৃথিবীতে বিভিন্ন সময় আসলে দেখেছি যে এই বিক্ষোভে শুধুমাত্র মুসলমানরা অংশ নেননি, মুসলমান ছাত্ররা অংশ নেননি, বিভিন্ন ধরনের বিভিন্ন ধর্ম বর্ণ গোত্রের মানুষরা কিন্তু এই হত্যাটি বন্ধ করতে চান, কারণ এটি আসলে কোনো মানুষের দেখা সম্ভব নয়। এবং আমরা দেখছি যে একেবারে খুঁজে খুঁজে 1-2টি মানুষ পর্যন্ত আসলে হত্যা করা হচ্ছে। হত্যা করার পরে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছি যে আজ থেকে 2013 সালের আগে আসলে গাজার চিত্র কেমন ছিল, গাজার বাড়িঘর কেমন ছিল, তার রাস্তাঘাট কেমন ছিল, এটি একেবারে ভুতুড়ে একটি পরিবেশ তৈরি হয়েছে। এবং এখানকার শিশু যারা আছে, গর্ভবতী নারী যারা আছেন, এমন একটি তথ্য আপনাদের ছড়িয়ে পড়েছে। আপনারা দেখেছেন যে একজন গর্ভবতী মা কিভাবে আসলে তার সন্তানকে প্রসব করবেন, তার কারণে তার স্বামী ইউটিউবে গিয়ে আসলে দেখছেন যে তিনি কিভাবে ডেলিভারি করিয়ে দিতে পারেন। এই অমানবিক পৃথিবীতে আসলে আমাদের বাস করতে হচ্ছে। আমরা চাই আমরা প্রত্যেকটি পৃথিবীর মানুষ যাদের মধ্যে ন্যূনতম মানবিকতা আছে তারা চান যে এই যুদ্ধটি যে কোনো মূল্যে যেন আসলে বন্ধ হয়। মিছিলটি এখন থেকে প্রায় 15-17 মিনিট আগে শুরু হয়ে মিছিলটি এখন অতিক্রম করছে স্থাপত্য অধিদপ্তর, অর্থাৎ আপনারা জানেন যে পাশেই রয়েছে হাইকোর্ট পার হয়ে প্রেস ক্লাব হয়ে এটি উত্তর দিকে আসলে যাবে, বাইতুল মোকাররমের উত্তর গেটে এটি গিয়ে অবস্থান করবে। সেখানে একটি বিক্ষোভ সমাবেশও হবে। এই ছাত্র শিবিরের এই মিছিলটি শুধুমাত্র এখানেই হচ্ছে তা নয়, এটি সারা বাংলাদেশের বিভিন্ন শহরে ছাত্র শিবিরের যে মহানগরীগুলো আছে সেখানকার নেতাকর্মীরা মিলে আসলে এই মিছিলটি করছেন। গণমাধ্যমের বিপুল সংখ্যক উপস্থিতিও আমরা আসলে দেখতে পাচ্ছি। তারা সবাই সংবাদ সংগ্রহের চেষ্টা করছেন। আসলে এটি এমন একটি বিষয়, এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশের যে কোনো দল, যে কোনো মত, যে কোনো মানুষ, এমনকি আমরা অনেক অন্য ধর্মের মানুষদেরকে আসলে দেখছি যে হত্যাকাণ্ডের বিপক্ষে তারা সোশ্যাল মিডিয়াতে লিখছেন, কথা বলছেন। তবে এই যে বিক্ষোভগুলো সারা পৃথিবীতে হচ্ছে এটি বন্ধের জন্যও নানাভাবে ফেসবুকের পক্ষ থেকে বা সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে নানা ধরনের চেষ্টাও কিন্তু করা হচ্ছে এই বিক্ষোভগুলো ছড়িয়ে যেন না পড়ে। গতকালকে আমরা আসলে দেখেছি যে এই বিক্ষোভ চলাকালে কিছু দুষ্কৃতিকারী, কিছু লুটকারী তারা ইসরায়েলের কোম্পানির নাম বলে সব প্রতিষ্ঠানে ঢুকে সেগুলো আসলে লুট করেছেন। এটি আমাদের জন্য অনেক লজ্জাজনক এবং আপনারা জানেন যে এটি ঠেকাতে চিহ্নিত 49 জনকে আসলে ইতিমধ্যে গ্রেফতারও করা হয়েছে এবং তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তো যারা আসলে সত্যিকার অর্থে এইসব বিক্ষোভের অংশ নিতে এসেছেন, যাদের গাজার জন্য বা ফিলিস্তিনের জন্য মন কাঁদছে, তাদের কাছে আসলে এই ধরনের কোনো মানসিকতা নেই যে তারা আসলে লুট করবেন বা এই ধরনের কোনো অন্যায় অপকর্মে তারা জড়িয়ে পড়বেন। তো যাই হোক, যেটি বলছিলাম যে ছাত্র শিবিরের মিছিল শুরু হয়েছে এখন থেকে, বলা যায় এখন থেকে 20 মিনিট আগে এটি শুরু হয়েছে। তো এটি এখন হাইকোর্টের সামনে রয়েছে। কিছুক্ষণের মধ্যেই এটি চলে যাবে বাইতুল মোকাররমের উত্তর গেটে যাওয়ার পরে সেটি এখানে একটি বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে এই মিছিলটি শেষ হবে। এটি ছিল এখানকার সবশেষ খবর।